ক্রীড়া সাংবাদিকতা একটি স্বপ্নের জগৎ। খেলার মাঠে দূরের তারকাদের কাছ থেকে দেখার সুযোগ, সেই সঙ্গে দেশের ক্রীড়া সংস্কৃতির ভরকেন্দ্রে কে না থাকতে চায়। মুকুল দত্ত মেমোরিয়াল ওয়ার্কশপ অন স্পোর্টস জার্নালিজম আজও ক্রীড়া সাংবাদিক হওয়ার অনুপ্রেরণা যোগায়। সাংবাদিক হওয়ার স্বপ্ন বুকে নিয়ে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীরা। সময় পাল্টেছে, বদলেছে সাংবাদিকতার ধরনও। আগেকার দিনে কলম ছিল মূল অস্ত্র, পরে এলো ক্যামেরা আর বুম। আজ বুম আছে, কিন্তু ডিজিটাল মিডিয়া পাল্টে দিয়েছে গোটা খবরের দুনিয়াকে। কারণ মাধ্যমটা আজ হাতের মুঠোয়, যে কোনো খবর প্রতি মুহূর্তেই দেখে নিতে পারেন দর্শকেরা। আর সেই পথ ধরেই আগামী দিনে বিপ্লব আনতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। ভিন্ন ধারায় এই নতুন সাংবাদিকতা জগতে কিভাবে আসবেন নতুন প্রজন্মের ছেলেমেয়েদের, সে কথাই এদিন মুকুল দত্ত মেমোরিয়াল ওয়ার্কশপ অন স্পোর্টস জার্নালিজমের সেমিনারে এসে জানালেন প্রিন্ট, ইলেকট্রনিক্স আর ডিজিটাল মিডিয়ার অগ্রণী সাংবাদিক, এক্সট্রা টাইম বাংলার কর্ণধার অনিলাভ চট্টোপাধ্যায়। একটা কথা বলবো যে তোমরা যারা আছো আজকের দিনে সাংবাদিকতা করবে ভাবছো, তাদের কাছে চ্যালেঞ্জটা প্রচন্ড চ্যালেঞ্জ। এখন একটা সময় খবরের কাগজ ভুলে যাও, টেলিভিশন ভুলে যাও। তোমরা কজন খবরের কাগজ পড়ো? সত্যি করে বলো, পড়ো তো? পড়ো না? কেউ পড়ো না? আমিও পড়ি, আমিও পড়ি না। আমি খবরের কাগজ যতটুকু পড়ি মোবাইলে পড়ি, ঠিক আছে? কারণ হচ্ছে টেকনোলজিটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। এবং টেলিভিশন দেখো কেউ? টিভি দেখো? কি দেখো টিভিতে? সিরিয়াল, নিউজ দেখো? টিভিতে দেখো না মোবাইলে দেখো খবরটা? মোবাইল দেখে। তো আমাদের কিছু না, এটা আমরা নিউজের মধ্যেই আছি, কিন্তু আমাদের মিডিয়ামটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আমরা সবাই আমি এত বছরের সাংবাদিক, আমি আমার খবরের মধ্যে থাকতে ভালোবাসি লাগে, কিন্তু আমি দেখি আমার মিডিয়ামটা চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা এমন একটা সময় রয়েছি যে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গাতে, সেই জায়গাটা থেকে যে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে সত্যি। তুমি যদি আজকে দেখো প্রত্যেকটা খবরের কাগজ করে যারা একই সঙ্গে ওয়েবসাইট মেনটেন করছে বা সোশ্যাল মিডিয়া পেজ মেনটেন করছে, তাদের যে খবরগুলো দেখবে কমপ্লিটলি কোনো সময় ধরো আমি অন্যান্য স্পোর্টস ছাড়াও বলছি এন্টারটেনমেন্ট বা অন্যান্য জায়গাতেও বলছি, যে দেখবে যে কেউ হয়তো কোনো একটা ধরুন কপিল শর্মার শো এসে এই যে ধরো মিয়াদারের স্টোরিটা যে গাভাস্কার নিজের মুখে বললেন যে হয়তো কপিল শর্মার শো এসে বলেছিলেন, তোমরা হয়তো মনে হচ্ছে গাভাস্কার এসেছিলেন, গাভাস্কার নিজে দেখেছিলেন। দেবাশিসের কাছে আমি আমরা অনেকদিন আগে থেকে এই গল্পটা শুনে এসেছি। কিন্তু আজকে আমাদের কাছে চ্যালেঞ্জটা উঠে, যে আমাদের কাছে চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের কাছে মোবাইলে গোটা পৃথিবীর কাছে। আমি এরকমও দেখেছি, আমার মনে আছে যে আমার অফিসের পেছনে তখন আইটিসি রয়্যাল হোটেলটা তৈরি হচ্ছে, পেছনে দুটো ছেলে তারা রাজমিস্ত্রির কাজ করে, তারা বসে বসে সে সময় কিছু টিফিন করছে এবং নিজেদের মধ্যে একটা মেশিন কোড নিয়ে আলোচনা করছে। কারণ তারা নিজেদের দেখেছে, কারণ 5G মানে স্পেশালি 4G আসার পর রিলায়েন্সের জিও যখন বিনা পয়সায় ডেটা দিতে আরম্ভ করলো, তখন থেকে মোবাইলটা, এই স্মার্টফোনটা হাতে আসার পর গোটা পৃথিবীর ডেটাটা আমাদের কাছে চলে এলো, ইনফরমেশনটা আমাদের কাছে চলে এলো। এবং ইনফরমেশনকে কোনোভাবে অগ্রাহ্য করা যায় না। এবং টেকনোলজি যত এগোবে, ধরো আজকের দিনে যে ক্রাইসিসটার মধ্যে আমরা সামনের দিকে পড়তে চলেছি সেটা হচ্ছে এআই। আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে তুমি দেখছো যে যে মুহূর্তে দেখছো যে আজকে রোনাল্ডো আর মেসি একসঙ্গে বাজার করছে, সেই ছবিটাও তৈরি হয়ে যাচ্ছে। তখন বুঝতে হবে যে আমাদের পেশাটা একটা ক্রাইসিসের মধ্যে রয়েছে। এই ক্রাইসিসটা কিভাবে দূর হবে সেটা নিয়ে আমি সামান্য আলোচনা করবো। কিন্তু ক্রাইসিসটা কোথায়, যে আজকের দিনে মহেন্দ্র সিং ধোনি ভাবছে যে আমি প্রেস কনফারেন্স করবো না, আমার যদি রিটায়ারমেন্ট ঘোষণা করার থাকে আমি আমার ইনস্টাগ্রামের পেজেই অ্যানাউন্সমেন্টটা করবো যে আমি 15ই আগস্টের রাতে আমার মনে হচ্ছে যে আমি আর খেলবো না। সেটা আমি জানাবো আমার দর্শক, আমার যে ফলোয়ার, সেটা ভারতবর্ষের যে কোনো খবরের কাগজ বা যে কোনো টেলিভিশন চ্যানেল যত লোক দেখে তার চেয়ে বেশি। বা আজকে আমি বিরাট কোহলি যদি কিছু বলতে চায়, তার নিজের কথা বলতে চায়, সে বেছে নিচ্ছে কিন্তু আজকে কোনো রকম আমি বলবো যে তার সোশ্যাল মিডিয়াকে বেশি দিচ্ছে। আজকে যে কোনো কাজ, আজকে ধরো আমার সতীর্থরা অল্পরা বলতে পারবে আরো ভালো, যে আজকে যদি মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, এদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়া পেয়ে যাচ্ছে, তারা তাদের নিজেদের আপডেটগুলো সেখানে দেয়। এবং একটা খবরের কাগজের জার্নালিস্ট বা টেলিভিশন জার্নালিস্ট বা আমাদের এক্সট্রা টাইমের জার্নালিস্টের উপর সে নির্ভর করে না। তো এই একটা চ্যালেঞ্জের মুখে আমরা কিন্তু রয়েছি, আমাদের প্রফেশনটা রয়েছে। এবং প্রত্যেকটা ক্লাব, ধরো আজকে আইপিএল এর কেকেআর বলো, আজকে সিএসকে বলো, মুম্বাই ইন্ডিয়ান্স বলো, সমস্ত ফ্র্যাঞ্চাইজি গুলো, ফুটবল বলো, ক্রিকেট বলো, সবার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে। এবং তারা
নিজেদের নিজেদের যে কোনো অ্যাক্টিভিটিকে মনে করছে এটা একটা তাদের জন্য কন্টেন্ট, এবং তারা তাদের নিজেদের পেজে সেগুলোকে শেয়ার করছে, তারা অ্যাক্সেসটা বন্ধ করে দিয়েছে। আজকে দেবাশিস দ্বারা যে সময় সাংবাদিকতা করছে, আমরা যে সময় সাংবাদিকতা করেছি, সেই সময়টা আমরা কিছুটা অ্যাক্সেস পেয়েছি। কিন্তু আজকের দিনে তোমাদের কাজটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি দেখি যে আজকে খবরের কাগজ মানে যেগুলো ধরো বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, আমাদের রাজ্যে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, নামী ওয়েবসাইট, সেখানে যে কন্টেন্টগুলো আমি দেখতে পাই অত্যন্ত জঘন্য কন্টেন্ট। অংশ শুনি আপনার কি করবে, বাড়ির কোন দিকে কোন প্ল্যানটা রাখলে আপনার অর্থ আসবে, এই ধরনের কন্টেন্টও কিন্তু ভরাতে হচ্ছে। কারণ যে সাংবাদিকটা ওখানে কাজ করছে সে জানে তার কাছে কোনো অ্যাক্সেস নেই। কিন্তু আমি একটা কথা বলবো যে যে একটাই রাস্তা জানো তো সবার, সেটা হচ্ছে রিলেশন বিল্ড করা। রিলেশন বিল্ড করা মানে অনেক সময় হতো তোমাকে মোহনবাগান টিমের কোনো একটা প্লেয়ারের সঙ্গে রিলেশন তো এখন তৈরি করতে দেবে না। আজকে আমরা যখন খেলাধুলো, আমরা যখন ক্রীড়ার সঙ্গে করেছি, আমাদের কাছে অ্যাক্সেস ছিল যে কোনো প্লেয়ার বদমাশি দ্বারা সুনীল গাভাস্কারের রুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মেরেছি, আমরা হয়তো সৌরভ গাঙ্গুলি ঘরে গিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মেরেছি। কিন্তু এখন আর কোনো বিরাট কোহলি বা আজকে একটা নতুন একটা কোনো ছেলে সেই অ্যাক্সেসটা দেবে না। সেই অ্যাক্সেসটা পাওয়ার একটাই রাস্তা হচ্ছে রিলেশন বিল্ড করা। রিলেশন বিল্ড করা মানে হচ্ছে যে কোনো মানে এই খেলাধুলোর এই গণ্ডিটার মধ্যে যে সমস্ত মানুষগুলো আছে, যে কেউ একটা সোর্স হতে পারে, এবং সোর্সটা হচ্ছে একটা সাংবাদিককে তৈরি করে। যত যত মানুষের সঙ্গে আলাপ করবে, সে তোমার হয়তো ডেলি হয়তো কাজে নাও লাগতে পারে, কিন্তু ওই সোর্সটা যে বিল্ড করবে, যত মানুষের সঙ্গে আলাপ করবে, প্রতিদিন পারলে দুখানা নতুন মানুষের সঙ্গে আলাপ করবো এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখবো। তোমার প্রফেশনাল হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু লোকের সঙ্গে কথা বলো, লোকের সঙ্গে বোঝো। এবং আর একটা কথা দেবাশিসদা বলে গেছেন, যে কথাটা বারবার বলছি, আমিও বলবো এর সঙ্গে, যে পড়ো, প্রচন্ড পড়তে হবে। আমি টেলিভিশন বলো, আমি খবরের কাগজে বলো, আমি মানে এই যে ধরো এই একটু আগে বললো যে মিডল ফিঙ্গার স্টোরিটা, জাস্ট অবজারভেশন। একটা টেলিভিশন রিপোর্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অবজারভেশন পাওয়ারটা, দেখে বুঝতে হবে যে কি স্টোরি হতে চলেছে। আরেকটা হচ্ছে যে লেগে থাকা, খবরের পেছনে লেগে থাকা। আমি ইমরান খানের ইন্টারভিউ করেছি প্রথমবার পাকিস্তান টুরে গিয়ে, ইমরান খানের ইন্টারভিউ, ইমরান খান কাউকে কথা বলছেন না, কিন্তু এনডিটিভির সঙ্গে চুক্তিবদ্ধ। ওনার একটা শুনলাম যে রাত্রিবেলা একটা ওনার যে ক্যান্সার হসপিটাল আছে সেখানে একটা প্রোগ্রাম হবে, আমরা ওখানে কাউকে ঢুকতে দিচ্ছি না। আমি ট্রাই করলাম, আমার একটা ইয়ে ছিল যে আমার পাকিস্তানে তার আগে যে 20 দিন থেকেছি বা এক মাস থেকেছি, আমার অভিজ্ঞতা বলেছিল যে পাকিস্তানিরা কোনো ওদের মেহমান নওয়াজিটা এমন যে ওরা অতিথিদের এমন ভাবে ভগবান হিসেবে গ্রহণ করে, ওরা কোনো কাউকে বাড়ির দরজায় এলে কাউকে ফেরায় না। আমি সেই রিস্কটা নিয়ে চলে গেলাম, ঘন্টার পর ঘন্টায় হেঁটে গিয়ে একটা জায়গায় পৌঁছলাম। সেখানে গিয়ে, কারণ পুলিশের আমার কাছে অ্যাক্সেস নেই, আমার কাছে কার্ড নেই, আমি অনেকখানি, পুলিশ অনেক দূর আগে থেকে আটকে দিচ্ছে, গিয়ে পৌঁছলাম। গিয়ে যখন বললাম যে আমি এরকম ভাবে এসেছি, দরজা খুলে দিল ইমরান খান হাতের সামনে। তো এই ধরনের এই যে লেগে থাকা এবং একই সঙ্গে পড়াশোনা করা, এইগুলোই একটা আস্তে আস্তে, আমি বারবার করে বলছি, 3টে টটকা বললাম। একটা হচ্ছে কমপ্লিটলি নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ করো, সেটা তোমার স্পোর্টস, তুমি স্পোর্টস জার্নালিস্ট হতে যাও, স্পোর্টস জার্নালিস্টদের সঙ্গে আলাপ, মানে আমি স্পোর্টস পরিধির মধ্যেই আলাপ করতে হবে, আলোচনা বিল্ড করতে হবে তা নয়। বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মেশো, তাদের সঙ্গে তাদের কাছ থেকে জানবার চেষ্টা করো, প্রচুর বই পড়ো। আর খবরের দিকে তো তুমিও আমি বলছি যে আজকে যে সময়টা রয়েছি, আজকে যে সময়টা টেলিভিশনে ইন্টারভিউ দেখে খবর হচ্ছে ওয়েবসাইটে বা খবরের কাগজে, কিন্তু এইটার মধ্যে তুমি যদি নিজের একটা স্বতন্ত্র উপস্থিতি প্রমাণ করে দিতে পারো, সেটা কিন্তু আমার মনে হয় তার তোমার ভূমিকা, তোমার গুরুত্ব অন্যরকম থাকবে। খবরের কাগজে যারা খবর করতে পারে আলটিমেটলি তাদের ভূমিকা অন্যরকম হয়, তাদের গুরুত্ব অন্যরকম হয়। সবসময় মাথায় রেখো, খুব চ্যালেঞ্জের সামনে তোমরা রয়েছো। তোমরা যে সময়টায় কাজ করতে এসছো, যেটা হচ্ছে এআই এর সময়, তোমরা খবর করবে না। আজকে ধরো মেসি, আমাদের কোথায় চ্যালেঞ্জটা? আজকে মেসি ওয়ার্ল্ড কাপ জেতার পর বাড়ির মাথার পাশে কোথায় ওয়ার্ল্ড কাপটা রেখে ঘুমোচ্ছে সেটাও আমরা জানি, তার মেসির হ্যান্ডেলে দেখতে পাচ্ছি। আজকে আশিস নেহরা আইপিএল এ জেতার, গুজরাট টাইটান্সকে দিয়ে আইপিএল জেতার পর বাড়ির পাশে আইপিএল কাপটা রেখে ঘুমোচ্ছে কোথায়, কোন বেডরুমটা অব্দি তারা নিজেরাই অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। তুমি আর নতুন গল্প কি বলবে? তো এই জায়গাটা বলার জন্যই যেটা লাগবে, যে এই মানুষটার তখন হচ্ছে আমরা কি বুঝতে পারি, আমরা তাদের সাইকোলজি বুঝতে পারি, তারা কিভাবে ভাবছেন সেটা বলতে পারি। যে জায়গাগুলো উনি বলতে পারছেন না সেই জায়গাটা আমি বলতে পারি। আজকে অমিতাভ বচ্চন লাস্ট 7-8 বছর ধরে কোনো ইন্টারভিউ দেন না, তিনি তার বিভিন্ন আপডেটস গুলো তিনি তার টুইট করেন বা ইনস্টাগ্রামে বলেন। তো তারা, আমরা কিন্তু অমিতাভ বচ্চন সম্পর্কে আপডেট থাকি, কিন্তু তিনি কোনো ইন্টারভিউ দেন না, বড়াই করেন না। এইরকম একটা সময়ে যে এই যে সাংবাদিকদের সামনে যে চ্যালেঞ্জটা, সেটা থেকে বারবার করে বলছি যে স্বতন্ত্র হতে হবে। যে কোনো প্রফেশনেই কিন্তু তুমি যে 1 নম্বর হতে পারো, 2 নম্বর হতে পারো, 3 নম্বর হতে পারো, সেই প্রফেশনটা কিন্তু তোমাকে খুব দিয়ে দেবে। তোমাকে বলছি রক্তাক্ত করবে, রক্তাক্ত হওয়ার রক্তাক্ত হতে হবে,
মানে ঠিক আছে, রক্তাক্ত হতে হবে। যে কোনো প্রফেশনে তোমাকে কোনো যদি ভালো কিছু করতে হয়, তুমি যে প্রফেশনই করো, সে তুমি অভিনেতা হও, তুমি শেফ হও, তুমি অন্য কিছু হও, তোমাকে রক্তাক্ত হতে হবে। তোমাকে রাতের পর রাত না ঘুমিয়ে থাকতে হবে, তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, খাওয়া হবে না, ঘুম হবে না, বাড়ির লোকের চারটে গালাগালি শুনতে হবে। কিন্তু আলটিমেটলি তুমি যেটা রিচ করবে, যেখানে রিচ পৌঁছাতে পারবে, সেটা তোমাকে জীবনে এমন কিছু দেবে। এবং আমি বারবার করে বলছি, এই প্রফেশনটা একটা মহান প্রফেশন, জানো তো? এই প্রফেশন তোমাকে জীবন চিনতে সাহায্য করে, এত মানুষের সঙ্গে তোমাকে আলাপ করে দেবে, এত মানুষকে উত্থান পতন তুমি দেখতে পাবে নিজের চোখের সামনে, সেটা অন্য কোনো প্রফেশন দেয় না। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।